প্রতিদিন আমাদের ওভারঅল হেলথ আর ওয়েলনেস ভালো রাখার জন্য ডেফিনেটলি সুগারকে একটু কাট করা জরুরি ডায়েট থেকে, খাবার থেকে। আর সুগার হলো এমনই একটা কমন ইনগ্রেডিয়েন্ট যেটা কিনা প্রচুর খাবারে এবং বেভারেজের মধ্যে থাকে, তাই না? এটা অনেক সময় আমাদের বডির মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো সেইগুলিকে আমরা যদি কাট করতে পারি বা এক্সেসগুলি যদি কনজিউম করা থেকে দূরে থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের হেলথটা অনেক বেশি ভালো থাকবে। তো আজকে আমরা কথা বলবো 10 এফেক্টিভ স্ট্র্যাটেজিস টু কাট সুগার ফ্রম আওয়ার ডায়েট। তাতে করে আমাদের হেলথটা বুস্ট হবে আরও বেশি ভালো করে, রাইট? তো ফার্স্ট অফ অল আমাদের সুগার কি ইম্প্যাক্ট ফেলে বডির মধ্যে সেটা সম্বন্ধে একটু কথাবার্তা বলে নিই। যে আমরা যে স্ট্র্যাটেজিস জানার আগে যে সুগার আমাদের হেলথের উপরে কী ইম্প্যাক্ট পড়তে পারে। সুগার হলো একটা নর্মাল সিম্পল কার্বোহাইড্রেট যেটা কিনা আমাদের বডিকে এনার্জি প্রোভাইড করে। যখনই আমরা সুগার ইনটেক করি তখনই আমাদের বডির মধ্যে এনার্জি তৈরি হয়। আর যেটা কিনা অনেক বেশি পরিমাণে যদি আমরা কনজিউম করে ফেলি তাহলে অনেক রকম কারণ থাকে, অনেক রকম রিস্ক থাকে, যেমন কি ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস, হার্ট রিলেটেড নানা রকমের সমস্যা, তাছাড়া আরও অনেক কিছু রয়েছে যেগুলো কিনা শরীরের মধ্যে সমস্যা বাড়তে পারে। তো একজন পুরুষ মেন শুড কনজিউম নো মোর দ্যান 9 টিস্পুন। একটা সারা দিনে, গোটা দিনে 9 চামচের বেশি মোটেও খাওয়া চলে না। আর উইমেন্সদের জন্য 6 টিস্পুন। তো এতটুকু পর্যন্ত খেলে পরে সেফটি থাকে। বাট আননোয়িংলি আমরা আজকের ডেটে মডার্ন ডায়েটের কারণে আমরা অনেক রকমভাবে খাবারের মধ্যে দিয়ে খেয়ে ফেলি, রাইট? অনেক কিছু ফ্লেভার অ্যাড থাকে অনেক রকমের বেভারেজের মধ্যে দিয়ে। তো সেখান থেকে আমাদের বডির মধ্যে নিড যা প্রয়োজন তার থেকেও কিছু এক্সেস হয়ে যায়, রাইট? কী কী হেলথ রিস্ক হতে পারে যদি আমরা এক্সেসিভ ইনটেক করে ফেলি সুগারের? এক্সেসিভ ইনটেক করলে পরে আমাদের বডির মধ্যে অনেক রকম চ্যালেঞ্জ আছে। ফার্স্ট আমরা কিসের সাথে খেয়ে ফেলি, যেমন কিছু অলরেডি বললাম, ক্যান্ডি, সোডা, অনেক কিছু মিষ্টি বা বেভারেজ তো আগেই বললাম। তো এইগুলি থেকে আমরা কিন্তু খেয়ে ফেলি। তো এইগুলি যদি বেশি ইনটেক করা হয় তাহলে কী কী সমস্যা হতে পারে? ফার্স্ট অফ অল ওয়েট গেনের সমস্যা হতে পারে, ওবেসিটি যেটা ওজন বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে, যেটা কিনা ভবিষ্যতের জন্য হাই রিস্ক হয়ে যায় হার্ট ডিজিজ বা ডায়াবেটিসের জন্য। টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্সেস বেড়ে যায়। এক্সেসিভ সুগার আমাদের ইনসুলিনের যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেটাকেও কিন্তু গণ্ডগোল করে, তাই আমাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্সেসও বেড়ে যায়। তাছাড়াও এক্সেসিভ যদি আমরা চিনি ইনটেক করি তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের সিভিডি, কার্ডিওভাস্কুলার সমস্যা, বিভিন্ন রকমের হার্টের সমস্যা, যেমন প্রাইমারিলি ব্লাড প্রেশার, বিভিন্ন রকমের ইনফ্লেমেশন, এগুলি বাড়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও দাঁতের সম্বন্ধে জানি আমরা, তাই না? ক্যাভিটি হওয়া, টুথ ডিকে। তো সুগার একটা মেজর রোল প্লে করে আমাদের দাঁতের স্বাস্থ্য ভালো রাখা আর না রাখার জায়গাটাতে, তাই না? তো এটা অনেক সময় আমাদের দাঁতেরও সমস্যা হতে পারে। এটা একটা আমরা অলরেডি শুনেছি, ছোট বাচ্চাদের বলি, কিন্তু বড়দের ক্ষেত্রে আমরা এতটাও সচেতন থাকি না, তাই না? আর বিভিন্ন রকমের ইনফ্লেমেশনও হতে পারে বডির মধ্যে। তো স্ট্র্যাটেজিস কিভাবে আমরা কম করব আমাদের খাবারের মধ্যে থেকে চিনি? ফার্স্ট অফ অল আমরা যত আউটার ফুড কিনি, যত রকমের বাইরে থেকে খাবার কিনি, সেইগুলোর যদি আমরা লেবেলগুলি পড়ে আর নিই তাহলে ভালো হয়। ফুড লেভেলস যদি আমরা পড়ে নিই, দেখে নিই তাহলে হবে। যদি আমরা দেখে নিই যে একটা কোনো বেভারেজ বা সিরাপ বা কোনো কিছু কিনছি তার মধ্যে কতটা এক্সেসিভ রয়েছে, যদি আমরা বুঝতে পারি তাহলে সেটা অনেকটা ভালো কেয়ারফুলি থাকা যাবে। দেন আর একটা বিষয় যে আমরা যদি হোল ফুডস বেছে নিই, মানে যত রকমের ফ্রুটস, ভেজিটেবলস বা হোল গ্রেনস আছে যার মধ্যে ন্যাচারালি আমরা সুগার পাই। তো যেমন এখন এই সিজনে সবচেয়ে ফেভারিট ফ্রুটস হচ্ছে আম, তাই না? ম্যাঙ্গোর মধ্যে অলরেডি ন্যাচারাল সুইট আছে। যদি আমরা আমের শরবত বানাই, আমের কোনো লিকুইড আমরা কিনে খাই, মার্কেট থেকে কোনো প্রোডাক্টস কিনে খাই, তাহলে কি হয়ে যাবে, ওর মধ্যে অ্যাডিশনাল সুগার থাকবেই থাকবে, যেটা কিনা আমাদের বেলি ফ্যাট বাড়িয়ে তোলে, বিভিন্ন রকমের রিস্ক বাড়িয়ে তোলে, ওভারঅল আমাদের হেলথকে ইনজিওর করতে শুরু করে, এজিং বেড়ে যায়। তো
তো তাই সুগারি ড্রিঙ্কগুলিকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে অনেকটা বেশি বিভিন্ন রকমের জুস, বিভিন্ন রকমের স্পোর্ট ড্রিঙ্ক মার্কেটে রয়েছে, ক্যান ড্রিঙ্ক রয়েছে, তো যার মধ্যে এক্সেসিভ মাত্রায় সুইট মেশানো থাকে, তো সেগুলিকে আমরা অ্যাভয়েড করতে পারি, তাই না? যেগুলি সুগার সাবস্টেন্স মনে হচ্ছে, সাবস্টিটিউট কী কী থাকতে পারে, যেগুলি আমরা ন্যাচারালি ফ্রুটস, ভেজিটেবলস যা রয়েছে সেগুলি থেকে আমরা কিন্তু খেতে পারি। আর যখন আমরা বাড়িতে রান্না করছি, ভাবুন এটা কিন্তু আপনার বডির জন্য হার্মফুল নয়, যে সুগার মানে সমস্ত কাট করতে বলা হচ্ছে এমন নয়। আপনি যদি বাড়িতে শরবত করে খাচ্ছেন, ওটার মধ্যে একটা নির্দিষ্ট মেজারমেন্টেই আপনি দেবেন, তাই না? বাড়ির মধ্যে যদি আপনি কোনো মিষ্টি, লাড্ডু কোনো মিষ্টি বানাচ্ছেন, তো তার মধ্যে একটা নির্দিষ্ট মেজারমেন্টই আছে, ওভারলোড নেই কিন্তু, তাই না? তো যখন আপনি বাড়ির খাবার রান্না আমরা করছি, তো তখন ডেফিনেটলি কোনো ফেভারিট রেসিপি বানাচ্ছি যেটা সুগারের প্রয়োজন হয়, মিষ্টি আইটেম প্রয়োজন হয়, তো এক্ষেত্রে আমরা অনেক রকমের ন্যাচারাল সুইটেনারও ইউজ করি, অনেক সময় খেজুর ইউজ করি, কিশমিশ ইউজ করি, তাই না? অনেক রকম ইনগ্রেডিয়েন্টস আমরা কিন্তু ঘরে ব্যবহার করি, হ্যাঁ কি না? তো ডেফিনেটলি এইভাবে করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের খাবারের মধ্যে কোথায় এক্সেসিভ আছে, যেমন ক্যান্ডি বললাম অলরেডি, সুগারি ড্রিঙ্কস বললাম, বিভিন্ন সুইটস বললাম। অনেকেই আমরা সবাই বাঙালিরা মিষ্টি খেতে প্রচুর ভালোবাসি, বাট একটু লিমিট থাকলে পড়লে অনেক বেশি ভালো হবে, যাতে অনেক দিন আমরা খেতে পারবো, তাই না? বিভিন্ন রকম আজকাল মার্কেটে ফ্লেভার্ড ইয়োগার্টও পাওয়া যায় অ্যাভেলেবেল, তো সেইগুলোকেও বুঝতে হবে। অনেক রকম সস পাওয়া যায় যার মধ্যে লোডেড অফ, শুধু সুইট নয়, সল্টও থাকে, তাই না? যেটা আমাদের হেলথের জন্য অনেকটাই হার্মফুল। তো সেইগুলিকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হবে, তাই না? আর আমরা এখানে কিছু টিপস দিই যেগুলি আমরা কিভাবে আমরা আরও বেশি মাত্রায় করে মানে সুগারকে আমাদের খাবার থেকে কম করতে পারবো, তাই না? তো বেস্ট বেভারেজ জানেন আমাদের নেচারের কি বেস্ট বেভারেজ, বেস্ট লিকুইড কি? ওয়াটার, যার মধ্যে কোনো ক্যালোরি কোনো কিছু নেই, তাই না? তো অলওয়েজ রাত্রিবেলা শোবার সময় এটা একটা খুব কঠিন অপশান, আইদার মিষ্টি খেতে হবে আর এক গ্লাস জল খেয়ে শুতে হবে, কোনটা বেস্ট অপশান হবে? ডেফিনেটলি হেলথের জন্য ওয়াটার হবে, আর যদি ভিতর থেকে মনে হয় মিষ্টি হতে পারে, তাই না? তো এরকম অনেক রকম অপশান থাকে, কিছু কিছু আমরা করি, আমরা জানি অথচ করতে থাকি। আর হেলথিয়ার অল্টারনেটিভ কী কী হতে পারে সুগারি আইটেমের, যেগুলো আমি একটু আগে বললাম। সুগারি এখন অনেক ফ্রুটস অ্যাভেলেবেল রয়েছে, আমাদের সামারেই স্পেশাল ম্যাঙ্গো রয়েছে, অনেক রকমের আমরা নিজেরাই ফ্রুটস স্মুদি বানিয়ে নিতে পারি, বিভিন্ন রকমের আইটেমস নিজেরা করতে পারি। তো লো সুগার স্ন্যাক আইডিয়াস হলো ফ্রেশ ফ্রুটস, নাটস, সিডস, ভেজিটেবল আইটেমের অনেক কিছু আমরা বানাতে পারি, সেগুলোকে করে নিতে পারি, যাতে করে আমাদের হেলথটাকে ভালো রাখা যেতে পারে, তাই না? তো এফেক্টিভ ওয়েতে আমাদের এগুলিকে যদি আমরা কনসিডার করতে পারি, সুগারি স্ন্যাক্সগুলিকে যদি কাট করতে পারি, তাহলে আমাদের বডির এক্সেসিভ মাত্রায় যে পৌঁছচ্ছিল সেই এক্সেসিভ মাত্রায় পৌঁছবে না, আর তা থেকে আমরা কিন্তু আরও সচেতন হতে পারবো, আরও আমাদের হেলথকে ভালো রাখতে পারবো। আচ্ছা, এখানে কারা রয়েছেন যে বাড়িতে এরকমটা হয় যে রাত্রিবেলা মেবি মিষ্টি খাওয়া হয় প্রতিদিনই, প্রায় ধরতে গেলে খাবার শেষ পাতে মিষ্টি খাওয়া হয়, হয় না এরকমটা? একদম সুইট মাস্ট রাত্রিবেলা, এটা আমাদের ফ্যামিলিতে আগে প্রচণ্ড মাত্রায় ছিল, মাস্ট হ্যাভ সুইট থাকতেই হবে এরকম। বাট আজকে ডেটে এটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, মাস্ট হ্যাভ থাকতেই হবে এই ব্যাপারটা আর নেই। তো আমরা এভরি সিঙ্গেল ডে আমরা কি কি করতে পারি, এতগুলি আমরা আজকে অনেকগুলি বিষয় আলোচনা করলাম, যেটা হলো ফার্স্ট অফ অল আমরা লেবেলিং ল, যেটা লেভেল থাকে ফুড লেভেলের, ওটাকে স্টাডি দেখে নিতে পারি কেনার সময়। আমরা আমাদের খাবারের মধ্যে বিভিন্ন সময় সুগার অ্যাড করা থাকে বেভারেজে, ওটাকে কাট করতে পারি। হেলথিয়ার অল্টারনেটিভ ইউজ করতে পারি, বিভিন্ন সুগারি ড্রিঙ্কের হেলথিয়ার অপশানস ইউজ করতে পারি। আমরা সুগার কফি বা টিতে যখন খাচ্ছি, তো ওখান থেকে কিছুটা কাট করতে পারি, 2 চামচের জায়গায়
1 চামচ করতে পারি, কম করতে পারি, রাইট? কিছু আলাদা অপশান ইউজ করতে পারি, যেমন একটু আগে দেখলাম যে খাবার পরে আমাদের মিষ্টি খেতে ইচ্ছা করে, তো আমরা 2টো খেজুর মুখে দিতে পারি, তাই না? এইভাবে করে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি বা কম করতে পারি। জানেন তো, হোয়াইট পয়জন বলা হয় সুগারকে। আর ডেফিনেটলি যাদের বেলি ফ্যাট, লোয়ার অ্যাবডোমেন ফ্যাট আছে, তাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ যে কিভাবে সুগারকে ডেলি লাইফে কাট করা যায়। ডেফিনেটলি এক্ষেত্রে বলতে হবে যে এটা কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত জীবনযাপনের উপর নির্ভর করছে। সবসময় এমনটাই নয় যে সমস্ত সুগার কাট করলেই যে ভালো থাকা যাবে তা নয়, সব সুগার কাট করার প্রয়োজন হয় না। সুগারের অল্টারনেটিভসগুলিকে ইউজ করা যেতে পারে, যেমন আমরা গুড় ইউজ করতে পারি, আমরা ডেটস ইউজ করতে পারি। তবে হ্যাঁ, কোয়ান্টিটি যদি আমরা কিছু কিছু ইউজ করছি, তার মানে এমন নয় যে কোয়ান্টিটি আমরা হিউজ রাখতে পারি। কোয়ান্টিটি অ্যাজ ইউজুয়াল যা দরকার আমাদের বডিতে অতটাই দরকার, বাট হেলদি ওয়েতে যদি আমরা দিতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি আশীর্বাদ হয়ে যাবে, ব্লেসিংস হয়ে যাবে, তাই না? তাই